গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আর আজকে না আমার বড় মেয়ের ডান্স এক্সাম রয়েছে। তো আজকে সকালবেলার টিফিনটা ভাবছিলাম যে কি করব, তো ভাবলাম যে ম্যাগি করা যাক। আর মেয়েরা তো ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে। আজকে ওদের দলেই নাম লিখিয়েছি। আজকে এই যে চাউমিনের মতো করে কিন্তু ম্যাগি করে নিয়েছি। আর আজকে আমরা 4 জনই ম্যাগি টিফিন করছি। তো এই যে মেয়েকে কিন্তু ডান্স প্র্যাকটিস করাচ্ছি, আজকে যেহেতু এক্সাম রয়েছে। খুব ভালো হয়েছে যে এক্সামটা বিকেলবেলায় রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে রেডি করিয়েছি খুব তাড়াহুড়ো করে। আজকে কিন্তু তেমন কিছু রান্নাবান্না ছিল না, তবু অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার। অন্যান্য দিনের তুলনায় আজকে কাজকর্মগুলো অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমাদেরকে না 5:45-র মধ্যে পৌঁছাতে বলেছিল। অলরেডি কিন্তু 5:30 বেজে গেছে। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স রয়েছে ওর যেখানে এক্সাম হচ্ছে। তো ওখানে পৌঁছে না আমি জানতে পারলাম যে আমাদের এক্সাম অনেকটাই দেরি হবে, কারণ অন্যান্য মেয়েরাও এসেছে, অন্য জায়গার থেকেও অন্য মেয়েরাও এসেছে। আর আমাদের তো গ্রুপে অনেক মেয়ে ছিল, সেই জন্য এক্সাম শেষ হতে কিন্তু 9টা বেজে গেছিলো। আর ছোটো মেয়েকে নিয়ে যায়নি এই কারণেই যে ওখানে অনেক ছোট জায়গা, ও কিন্তু অতক্ষণ দাঁড়াতে পারবে না, একটা ধৈর্যের ব্যাপার আছে। আমরা বড়রাই একই জায়গায় মানে অনেকক্ষণ দাঁড়ালে অসহ্য হয়ে পড়ি। আর ও তো ছোট, তার মধ্যে গরম তো আছেই। তো সেই কারণে কিন্তু ওকে বাড়িতেই রেখে গেলাম। আর ও বাড়িতে থাকার অভ্যেসও ওর রয়েছে, একা থাকারও অভ্যেস রয়েছে। তবে হ্যাঁ, রাত্রিবেলাটা নয়, দিনের বেলা বা সন্ধে অবধিও থেকে যেতে পারবে। আর আমরা তো তারই মধ্যে ফিরে আসবো ভেবেছিলাম, কিন্তু না, সেখানে 9টা বেজে গেছিলো। তবে বাড়িতে গিয়ে দেখেছি ও ঠিকঠাকই আছে। যাই হোক, এখন কিন্তু প্রায় 5:45-এর দিকেই, মানে 5:45টাই প্রায় বাজতে যায়। তো তাড়াহুড়ো করে গিয়েও কোনো লাভ হয়নি, যেহেতু অনেকটাই আর কি লেট করে শুরু করেছিল। তো এখন কিন্তু এক্সাম শেষ হয়ে গেছে। আর এখন এই যে আমরা কিন্তু বাড়ি চলে যাব। আর আজকে ভেবেছিলাম যে রাস্তায় মেয়েদের জন্য কিছু খাবার নেব, কিন্তু একদমই দাঁড়ানো হয়নি। আমি ছোটো মেয়ে টেনশন করছিলাম যে 3 ঘন্টা হয়ে গেছে ও একা রয়েছে, কি করছে না করছে। যাই হোক, যতই ও একা থাকার অভ্যেস থাকুক, তবুও তো 3টে ঘন্টা হয়ে গেল। আর ও তো একটা ছোট বাচ্চা, তো সেই কারণে আসলে একা সংসারে না এটাই হয়, পরিস্থিতির শিকার। কিছু করার ছিল না। আর মেয়েটা না ওখানে দাঁড়াতেই পারতো না। আমি না ইনস্ট্যান্ট 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, জানো তো। ওখানে কোনো বসার জায়গা ছিল না। আর তার মধ্যে আমার মেয়েও সেজে গুজে কতক্ষণ ওয়েট করেছে বলো। যাই হোক, কিছু তো করার নেই, এক্সাম দিতে গেলে তো এতটা কষ্ট করতেই হবে। আসলে স্ট্রাগল না করলে তো কোনো কিছুই সম্ভব না। তাও তো এখন অনেক ভালো যে বাবা মায়েরা একদম গিয়ে বাচ্চাদের সাথেও দাঁড়িয়ে থাকে। কিন্তু আগেকার দিনে সবাই সবাইকে কিন্তু বাচ্চাদেরকে ছেড়েই দিত, নিজের মতন স্কুল, নিজের মতন পড়া, এগুলো নিজেদেরকেই করতে হতো। এখন তো অনেকটাই সুবিধা রয়েছে, বাবা মারা অনেক হেল্পফুল। যাই হোক, এখানে হচ্ছিল একটা মেলা, কিন্তু কিছু করার নেই। মেলায় আর যেতে পারলাম না। আর মেয়ের সাজগুলো সমস্তটা মানে গরমের মধ্যে মানে পুরো ঘেটে একদম। যাই হোক, হেয়ারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাঁধাটা। আর এখনও পর্যন্ত সুন্দর রয়েছে। যাই হোক, আমরা শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, সেখানে ও এতক্ষণ শাড়ি পরে রয়েছে, সেটাই ওর কাছে মানে অসহ্য হয়ে উঠছে। সেই কারণে কিন্তু আর কোথাও দাঁড়াতে পারিনি, একদম বাড়ি চলে গেছিলাম। আর বাড়িতে গিয়ে দেখেছিলাম মেয়ে কিন্তু ঠিকঠাকই ছিল, টিভি দেখছিল। তো এই যে বাড়িতে এসে ও একটা রিলস করে নিচ্ছে। আর সেই জন্য এই যে আবার নাচ। আর অবশ্যই এসি চালিয়ে, না হলে কিন্তু গরমে পুরো মানে কি বলবো, বীভৎস অবস্থা। ওয়েদারটা ভালো রয়েছে, কিন্তু গরমটা যেন পিছু ছাড়ছে না। আর এই যে আমার মেয়ের ফুল লুক, অনেক ইচ্ছে ছিল যে আমার মেয়ে সাজানোটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা না আর পসিবল হলো না। এত তাড়াহুড়োর মধ্যে মেয়েকে আমি সাজিয়েছি যে কি বলবো। যাই হোক, আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো আবার পরে আসছি। একটু ছাদে চলো, সুন্দর একটা পরিবেশ দেখে আসবে। চলো। রাস্তায় লোক এই লাইট ফাইট এসি বেশি কি হাওয়া, বাইরে গিয়ে হাওয়া না। চলো মিষ্টি, চলো একটু তোর বাবার সাথে আমাকে ভিডিও করে দিই। চলো ভিডিও করে দিই একটু। দেখেছিস, জানালাটা একটু খোল না, ঘরটা একটু ঠান্ডা হয়ে যাবে রে এখনই। না না, এসে চলে আসছে। তাই বলে আমার মা কই গেল? ও মা, কষ্ট হয়েছে? মনে করছিস একা ডিস্টার্ব করেন তো?
টয়লেট পেয়েছিল? কোনো কাগজ ছেড়ে নি আমার টুকি ডাকিয়া ও ও ও বোঝে। ও দরকার সময় কোনো ডিস্টার্ব করে না। আমি কাগজ চিনি আমি ঝাড় দিয়েছি আচ্ছা, এটা টেপো তাহলে ছবি তুলবো তুমি না ছবি দরকার নেই। এটাই করে দিচ্ছি আমার তো এই রুমই তো ভালো লাগে মা, তোমরা ডিস্টার্ব না করলে আমার তো ভালো টয়লেট পেয়েছিল, পরে আমি বাল খোলার পরে গেছিল। লাগে। মেয়ে অনেক হেল্প করেছে, এটাই তো অনেক। চলো এটা ভাগ দেখ হাওয়াটা কি সুন্দর, এত জানলা খুলে রাখিস নি, ওই জানলাটা খোল, কি সুন্দর হাওয়া। মশা আসবে বলে ওরে মারে দেখি। তোমার যে খাওয়ার ওদিকে দেখেন, নিয়ে যাও পয়সা দিয়ে। যদি না খায় আমি কি তো করব? যাদের জন্য নেব তারা যদি না খেতে পারে তাহলে এটা তো কি করব? স্বাভাবিক। বলে এটা দুজনেই তো। তোমরা ভয় পাও ভয় না আজকে ডিনার কি? আজকে ডিনার ফ্রাইড রাইস চিলি অনেক খেটেছে আমার মেয়ে আজকে, ফ্রাইড রাইস চিলি একটু খাওয়াতেই হবে। আসো না চারজন মিলে একটা আমি ছবি তুলি। খেতেছি আসো না, তুই খাচ্ছিস আসো, না আসো। আমি খেতেছি আসবে তো চারজন মিলে একটা। মিষ্টির একটা ভালো ছবি আমার ফোনে নেই জানো। আচ্ছা ঠিক আছে আসো। দৌড় এটা এই তো দাঁড়িয়ে আছে। দাঁড়াও ছবিটা তুলে নিচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। কিভাবে তুললাম বলো? এই যে এরকম। এই যে ছবি তোলা হয়ে গেছে। আরেকবার এই তো ঠিক আছে। আসো আসো ক্লোজে আসবে তো। টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট